হরে কৃষ্ণ। সবচেয়ে দুর্লভ বস্তু কি? জড়জগতে এমন কোনো কেউ আছে নাকি যে ধন সম্পদের লোভ করে না, অষ্টসিদ্ধির লোভ করে না, এমনকি বৈকুণ্ঠ বা সত্যলোকে যাওয়ার কামনা করে না? কোনো গ্লাস যদি জলে পূর্ণ থাকে তবে তাতে আরও জল দেওয়া যাবে না, কারণ তা ভর্তি হয়ে গেছে। তদ্রূপ কেউ যদি এমন হন যিনি একটি ভাবের দ্বারা সম্পূর্ণরূপে নিমগ্ন, যার রুচি আত্মানন্দে পরিপূর্ণ, তিনি সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারেন। তার মানে হলো ভগবানের ভক্ত হওয়া। ভগবানের ভক্ত সর্বোচ্চ স্তরের ব্যক্তি। ভক্ত হওয়া মানে কত মূল্যবান বস্তু লাভ করা। ভগবান স্বয়ং তার ভক্তের পূজা করেন। ভগবান শ্রীকৃষ্ণ পার্থসারথী হয়ে ভক্তের জন্য রথ চালালেন। যুধিষ্ঠির মহারাজের জন্য তিনি রাজদূত হয়েছেন। যশোদাকে মাতা হিসেবে গ্রহণ করে তিনি তার সেবা করতেন। শান্তিপনি মুনিকে গুরুরূপে বরণ করে শ্রীকৃষ্ণ তার সেবা করতেন। বৃন্দাবনে লীলাবিলাসের সময় সখাদের সাথে কুস্তি খেলার পর তিনি তাদের কাঁধে নিয়ে ঘুরতেন। ভগবান বলেছেন, এভাবে যদি কেউ আমাকে প্রেমের দ্বারা বেঁধে অন্তরঙ্গভাবে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং নিজেকে সেবক মনে করে, তবে আমি বিশেষভাবে তার অধীন হয়ে যাই। এমন ভক্তির স্তরে পৌঁছানোটা খুব সহজ ব্যাপার নয়। মহাপ্রভু বলেছেন, যে একবার হরিনাম করে সে তো ভক্ত। তবে বিভিন্ন স্তরের ভক্ত রয়েছে: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম অধিকারী ভক্ত। এখানে যে ভক্তের কথা বলা হচ্ছে তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত। যদি কেউ মনে করে আমি সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ভজনা করব, না, ইচ্ছে করলেই তা পারা যায় না, কারণ কামনা বাসনা আমাদের স্বভাবজাত। শচীনন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন দেবলোক থেকে দেবতারা এসে প্রার্থনা করেন, ভগবান, যুগে যুগে আপনি বিভিন্ন রূপে অবতীর্ণ হন। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, শ্রী রামচন্দ্র অবতারে আপনি ভক্তগণকে বিভিন্ন আশীর্বাদ প্রদান করেছেন, কিন্তু সবচেয়ে দুর্লভ বস্তু ভক্তি দান করেননি। ভক্তি আর মুক্তি আপনি সহজেই দান করেন, কিন্তু ভক্তিকে লুকিয়ে রাখেন। কেবল শ্রীকৃষ্ণ অবতারে যারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন, শুধু তাদেরই আপনি ভক্তি দান করেছেন, অন্যদের নয়। আমরা স্বর্গ থেকে এসেছি, আমরা ভোগবিলাসের আশীর্বাদ চাই না। ওখানে জরা, ব্যাধি, বার্ধক্য নেই। ইন্দ্রিয় তৃপ্তির যথেষ্ট সুযোগ রয়েছে, সেজন্য ওইসবের দরকার নেই। অসুবিধা বলতে কিছু নেই সেখানে, মাত্র দুটি অসুবিধা আছে। একটি, সেখানে অসুরেরা আক্রমণ করতে আসে, তখন লড়াই করতে হয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে, সেজন্য আমাদের আশঙ্কায় থাকতে হয়। আর একটি অসুবিধা হলো, ইন্দ্রিয় তৃপ্তির এত সুযোগ থাকার ফলে ভোগবিলাসে আসক্ত হয়ে আমরা আপনার সেবা ভুলে যাই। ভুলে যাওয়ার ফলে আমরা শুদ্ধ কৃষ্ণপ্রেম থেকে বঞ্চিত। নকল সুখ পাচ্ছি, কিন্তু পরমানন্দ থেকে আমরা বঞ্চিত। অবাক হবার কিছু নেই। স্বর্গলোক থেকে দেবতারা পর্যন্ত নেমে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করলেন। দেবর্ষি নারদ এসেছেন শ্রীবাস ঠাকুর রূপে, দেবগুরু বৃহস্পতি এসেছেন সার্বভৌম ভট্টাচার্য রূপে, বিভিন্ন দেবদেবী এসেছেন গৌরাঙ্গ লীলায় অংশগ্রহণ করার জন্য। শ্রীল প্রভুপাদ বলেছেন, এই সংকীর্তন আন্দোলনে যোগদান করে কৃষ্ণপ্রেম লাভ করার জন্য এখানে সত্যলোক থেকেও ভক্ত এসেছেন। অতএব আমরা বুঝতে পারছি, যার ভক্তি আছে তার পরিপূর্ণ পরমানন্দ লাভ হয়। এই স্তর লাভের একমাত্র উপায় হচ্ছে শ্রী শ্রী গৌরনিতাইয়ের কৃপা। কেননা তারা যোগ্য অযোগ্য বিচার না করে সবাইকে এই কৃষ্ণপ্রেম দান করেন। একটা দৃষ্টান্ত আছে। মহাপ্রভু হচ্ছেন মালাকার বা মালি। একজন মালি কত জায়গায় যেতে পারেন বা কত ফল পাড়তে পারেন এবং তা বিতরণ করতে পারেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এখানে মহাপ্রভুর কথা ইঙ্গিত করে বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ কার্য সমবেতভাবে সম্পাদন করতে হবে। যদিও তিনি পরমেশ্বর ভগবান, তিনি অনুশোচনা করে বলেছেন, আমি একলা কিভাবে এত বিরাট কার্য সম্পাদন করব? এর থেকে বোঝা যায় যে স্থানকাল পাত্র বিচার না করে সকল শ্রেণীর ভক্তকে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের ফলে হৃদয়ের কলুষতা বিদূরিত হয়। তখন সবচেয়ে দুর্লভ বস্তু ভক্তি লাভ হয়। তখন পরিপূর্ণ পরমানন্দ লাভ হয়। হরি বল।